আমি সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, আজকে আশা কর্মী দিদিরা রাস্তায় রয়েছেন, চাকরি প্রার্থীরা রাস্তায় রয়েছেন, চাকরি হারারা রাস্তায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব করছেন, আপনারা কি বার্তা দিচ্ছেন স্যার? দেখুন, রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে আমার সংগ্রামী অভিনন্দন, শুভ সন্ধ্যা। আজকের এই যে আশাকর্মীদের বলছেন ৮০,০০০ আশাকর্মী তারা যে আন্দোলন করছে এবং তাদের সঙ্গে যে ব্যবহার করছে, এটা নতুন কিছু নয়। এই সরকার এর একটা ওষুধও আছে। অনেকে অনেক কথা বলছেন, আমাকে জাস্ট একটু সময় দেবেন। আজকে পশ্চিমবঙ্গে প্যারা টিচারদের কি অবস্থা, নতুন চাকরি প্রার্থীদের কি অবস্থা, আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছিলাম সেই চাকরিগুলো চুরি করেছিল চোর পার্থরা, নেতৃত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের যোগ্যদের তালিকা না দেওয়ার জন্য, কেবলমাত্র আনটেন্টেড শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা না দেওয়ার জন্য আমাদেরকে কুকুরের মতো বলছেন। আমাদেরকে যেভাবে কুকুরের মতো অনশন, রাস্তায় পাগলদের মতো অনশন করতে হয়েছে বাধ্য হয়ে, আর র্যাম্পে হাঁটছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে সময় এসেছে, আগামী দিনে সময় এসেছে চাকরি হারাদের, নতুন চাকরি প্রার্থীদের, আশা কর্মীদের, প্যারা টিচারদের ঘুরে দাঁড়ানোর। আমাদের র্যাম্পে হাঁটার সময় এসেছে। আর ওই আজকে যে অবস্থা আমাদের যারা করেছে তাদেরকে তাদেরকে প্রাক্তন করতে হবে। পরিষ্কার কথা বলছি, আমি রাগ ঢাক করে কথা বলছি না, কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়েছে। আপনাদের বলি, রিপাবলিক বাংলার দর্শক, আমাদের যোগ্য চাকরি কেড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যোগ্য দৃষ্টিহীন শিক্ষিকা শুক্লা বিশ্বাসদের মুক্তির জন্য আমরা রাস্তায় নেমেছি, আন্দোলনে গিয়েছি, কোর্টের লড়াই করছি। আর অন্যায় ভাবে উইদাউট পে করছে, পুজোর মাসেও বেতন কাটছে, ডিসেম্বর মাসেও সম্পূর্ণ বেতন কাটছে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বারবার চিঠি লিখেছি। আমরা রিপাবলিক বাংলার দর্শকদের বলতে চাই, সরকারি কর্মচারীদের যেভাবে বঞ্চনা করেছে, নতুন চাকরি প্রার্থীদের যেভাবে ১০ বছর ধরে নিয়োগ নেই, বিধানসভায় বলছে ৫ লক্ষ শূন্যপদ রেডি, সবাই বলছে ১০ লক্ষ রেডি, ডবল ডবল চাকরি দেবো, মিথ্যাচার, ভাওতা, জুলুমবাজি, এই যে একটা জুলুমবাজি সরকার চলছে, এই সরকারকে পরিবর্তন করার জন্য আপনারা এগিয়ে আসুন। আর চাকরি হারারা, যে সকল শিক্ষাকর্মীরা, যোগ্য শিক্ষকরা, আপনারা রাজ্য সরকার যে ভাষা বোঝে ভোট রাজনীতি। সুমন বাবু, আমি আসছি আপনার কাছে, এর পরিবর্তন চাই, কিন্তু তার আগে আমি ইজাবুল আনোয়ারের কাছে যাব। সুমন বাবু, আবার আসছি আপনার কাছে, আবার আসবো, আপনাদেরকে দিয়েই বলাবো আজকে, আপনারাই আজকে বলবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।